বাংলাদেশের ভিতর তরমুজের রাজধানী কিন্তু পটুয়াখালীকে বলা হয়, কারণ এবছর কিন্তু পটুয়াখালীতে পর্যাপ্ত পরিমাণ তরমুজ কিন্তু উৎপাদন হয়েছে, যেটি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবছর আমরা দেখতে পাচ্ছি যে তরমুজ এত পরিমাণ উৎপাদন হয়েছে যে এখন এই যে পটুয়াখালী তে যে তরমুজ পাইকারিরা বিক্রি করছে, এবং পাইকারিরা দেখা যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তরমুজ নিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু সঠিক সঠিক মূল্য কিন্তু কৃষক পাচ্ছে না। প্লাস যারা কৃষকের কাছ থেকে যারা পাইকারিরা যে পটুয়াখালীতে এই যে আমরা রয়েছে আজকে প্রেস মাঠে রয়েছে, এই মাঠে দেখা যাচ্ছে যে যারা কৃষক এবং পাইকাররা এখানে থরে থরে তরমুজ সাজিয়ে রেখেছেন, এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক যোগে এই তরমুজটা যাচ্ছে, এবং এই সঠিক মূল্য পাচ্ছে না একদিকে প্রান্তিক কৃষকরা, অপরদিকে যারা প্রান্তিকের কৃষকদের কাছ থেকে যারা পাইকারিরা কিনে নিয়ে আসছেন তারাও কিন্তু সঠিক মূল্য পাচ্ছে না, যার কারণে কিন্তু উভয়ই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই পটুয়াখালীর যে পিডিএস মার্ট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক একটি তরমুজ বিক্রি হচ্ছে 50 টাকা, আর সর্বোচ্চ যে বড় তরমুজটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা পিস বিক্রি হচ্ছে। অথচ তরমুজগুলো সুন্দর থাকার কারণে সঠিক মূল্য পাচ্ছে না। এই বিষয়ে আমরা যে এখানে পাইকারিরা রয়েছে বা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি। কৃষক বলেছে যে পরিমাণ টাকা আমাদের এই তরমুজ উৎপাদনে ব্যয় করা হয়েছে সেই পরিমাণ কিন্তু আমরা মূল্য পাচ্ছি না। আর অপরদিকে যারা পাইকাররা রয়েছে তারা বলছে যে একদিকে যে তেলের মূল্য বৃদ্ধি থাকায় যে ট্রাকের পরিবহন খরচ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে যে দেশে বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে সেই সঠিক দামও তারা পাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু কৃষকের পাশাপাশি যারা পাইকারি রয়েছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে আমরা একজন কৃষকের সাথে কথা বলবো যে আসলে আপনারা কি এবছর এই তরমুজ উৎপাদনে কি সঠিক মূল্য পাচ্ছেন? না ভাই, সঠিক মূল্য পাচ্ছি না, কিন্তু ভাই কালকে হইতে বলেছি কোনো দাম নাই, আর এবং আমাদের যে মূল্য পাওয়ার কথা এই মূল্য পাইতেছি না। খুব আমরা গাড়ি ভাড়া দিয়ে যাইতে পারতেছি না, এমন অবস্থা পৌঁছে গেছি। আচ্ছা, আপনার তো আরেকটা কৃষকের সাথে কথা বলবো। আসলে আপনার কি পরিমাণ খরচ হয়েছে তরমুজ, এবং কতটুকু জমিতে আপনি তরমুজ উৎপাদন দিয়েছেন, এবং সেই পরিমাণ আপনি টাকা এখন উঠতে পারছেন? জি না, আমাদের সে পর্যন্ত আমরা টাকা পাই নাই। কালকে আমরা সারা রাত মাঠের ভিতরে বসে রয়েছি, কোনো পাইকার আসে নাই। সকালে পাইকার আসছে, কেবল সকালে বেচে নিতে, এখন তো হয়তো তারা মাল নেয় না, মালের খাওয়া দাওয়া নিয়ে আমাদের কানি পিতি 1 লক্ষ টাকার মতো আমাদের লস হইতেছে। বরঞ্চ আমরা যদি আবার মাল রিটার্ন নেই তাহলে আমাদের ডাবল খরচা বা নিয়ে বেচবো বা কোন জায়গায়, এই যে আরো দিয়ে বেচা লাগবে, এই জন্য আমরা মালের ন্যায্য মূল্য পাই নাই। কৃষক যেভাবে বললো যে তারা সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না, আসলে পটুয়াখালীর যে তরমুজগুলো রয়েছে তরমুজগুলো দেখতে সুন্দর, খেতেও সুস্বাদু, দাম কিন্তু সাধারণ মানুষের নাগালে রয়েছে। সাধারণ মানুষ কম টাকায় তরমুজ কিনে খেতে পেলেও কিন্তু কৃষক পর্যায়ে তারা কিন্তু আসলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এবছর কিন্তু আমরা যে আমরা কৃষি অফিসের তথ্য অনুযায়ী আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি, কিন্তু এবছর 35,000 32 হেক্টর জমিতে কিন্তু পটুয়াখালী জেলায় তরমুজের আবাদ হয়েছিল। আর এ থেকে কিন্তু তরমুজ উৎপাদন হয়েছে 11 থেকে 12 মেট্রিক টন কিন্তু তরমুজ উৎপাদন হয়েছে, যা বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3 থেকে 3.5 হাজার কোটি টাকা। এই 3 থেকে 3.5 হাজার কোটি টাকা কিন্তু তরমুজ বিক্রি হবে এই পটুয়াখালী জেলায়। আর এই জেলায় যদি তরমুজ সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু সড়ক যোগে কিন্তু বা নৌযোগে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে এই তরমুজগুলা যায়, এবং সাধারণ মানুষ কিন্তু কম টাকায় তরমুজ কিনে খেতে পারে। কিন্তু এবছর চিত্রটাই কিন্তু এক বছর ভিন্ন দেখি, কারণ প্রতি বছরই এই যে পটুয়াখালী যে পিডিএস মাঠটা রয়েছে এই মাঠে কিন্তু যারা খুচরো যারা কৃষক রয়েছে তারা কিন্তু এখানে তরমুজ বিক্রি করতে আসেন, এবং এখানে সকালে যদি তরমুজ নিয়ে আসেন 1-2 ঘন্টার ভিতর তরমুজটা কিন্তু বিক্রি হয়ে যায়, এবং কৃষক কিন্তু টাকা নিয়ে বাড়ি ফিরতে পারেন। অপরদিকে যদি এবছর দেখা যাচ্ছে যে 1 থেকে 2 দিন হয়ে গেছে এখনো কিন্তু এই তরমুজগুলো বিক্রি হচ্ছে না, এখানে পাইকারিরা বা কৃষক বিক্রি করতে পারছে না। আর অপরদিকে একটি তরমুজ 3 থেকে 4 দিনের বেশি রাখা যায় না, যেহেতু এই পচনশীল তরমুজটা যেহেতু 3 থেকে 4 দিনের বেশি না রাখলে এটি পচে যায়, সেজন্য কিন্তু এখানকার তরমুজ যে কৃষক যে দামই পাক না কেন সে দামই কিন্তু তাকে বিক্রি করতে হয়।
পটুয়াখালী যে বলতে পারি পটুয়াখালী যে রাঙ্গামাটি উপজেলা রয়েছে, কলাপাড়ি রয়েছে, গলাচেপা রয়েছে, বাউফল রয়েছে, এই যে বিভিন্ন চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলে কিন্তু বেশি তরমুজ উৎপাদন হয়। আমরা এই বিষয়ে একটু একজন পাইকারের সাথে একটু কথা বলবো। আসলে এবছর দামটা আসলে কিরকম আপনি দেখতে পাচ্ছেন, এবং কৃষক জানালেন তারা সঠিক দাম পাচ্ছে না। আসলে সঠিক দাম না পাওয়ার কারণটা কি মনে করেন? দেশের আবহাওয়া খারাপ। এই কয়দিন আগে বৃষ্টি হলো না, এই বৃষ্টির জন্য আবহাওয়া খুব খারাপ। এই জন্য এই ঈদের আগে বাজারটা মোটামুটি ভালো ছিল, ঈদের পরে বাজার খারাপ হয়ে গেছে। এখন মাল কেনার মতো কোনো লোক নাই, মাল যে কিনবে এই ধরনের কোনো লোক নাই, এত বাজার খারাপ মালের। আচ্ছা, আপনারা যে এখান থেকে কৃষকের কাছ থেকে যে তরমুজটা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন, এখান থেকে কৃষক কি সঠিক মূল্য পাচ্ছে না? না, সঠিক দাম পায় না। বাজার মাল খাওয়াই নাই, খাওয়াতে না তারা সঠিক দাম পায়। আসলে এই যে আমরা শুনতেছি যে আপনাদের পরিবহন খরচের তেলের দাম, তেল পাওয়া যাচ্ছে না, পরিবহন খরচ সমস্যা, এটি কি সমস্যার সৃষ্টি হচ্ছে? তেলের দাম একটু বাড়ছে, তেলের দাম বাড়ছে, সঠিক মতো তেল গাড়িওয়ালা পায় না, এই জন্য গাড়ি ট্রেনিং করতে পারি না, গাড়ি সময় মতো আমরা পাচ্ছি না। আমাদের পার্টি যেখান থেকে মাল কেনে, যারা যারা মাল কেনে তারা গাড়ি ঠিক মতো পায় না, গাড়ি ভাড়া বেশি। আহ আহ, যেভাবে শুনলেন আসলে যেভাবে আমরা জানি যে পটুয়াখালী কিন্তু তরমুজের রাজধানী বলা হয়, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তরমুজ উৎপাদন হয়। এবছর পটুয়াখালীতে কিন্তু 35,000-এরও বেশি হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ছিল 11 থেকে 12,000 মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে, এবং ধরা হয়েছে কিন্তু কয়েক হাজার কোটি টাকা কিন্তু এই তরমুজ বিক্রি হচ্ছে এই পটুয়াখালীতে। এবছর কিন্তু আসলে তরমুজের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক, যার কারণে কৃষক একদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে যারা পাইকারি রয়েছে, যারা কৃষকের কাছ থেকে এখানে নিয়ে এসে পটুয়াখালী পিডিএস মার্টে বিক্রি করছে, তারাও কিন্তু পিডিএস মার্ট থেকে পাইকারিও বিক্রি করতে পারছে না। কারণ একদিকে রয়েছে পরিবহন সংকট রয়েছে, অপরদিকে দূর দূরান্তে পাঠাতে পারছে না এই তরমুজগুলো, যার কারণে সঠিক মূল্য না পাওয়ায় এখানে কৃষক এবং যারা এর সাথে জড়িত রয়েছে এবছর তরমুজ চাষে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে তরমুজ চাষের সর্বশেষ।